এখন যে গোল্ডেন শিট বান্ডেল কোন ইভেন্টের মাধ্যমে প্লাস কবে আসতে পারে বা আসবে কিনা। আর চলো আগের ভিডিওর উইনারকে আমরা সিলেক্ট করে নিয়েছি। সো আগের ভিডিওতে কিন্তু 1000 লাইকের মিশন দিয়েছিলাম, বাট সেটা তোমরা কেউ কমপ্লিট করতে পারোনি, তার জন্য কাউকে ড্যামেজ দিতে পারলাম না। তবে এই ভিডিওতে কি বলে রয়েছে, যত হাজার ভিডিওতে লাইক কমপ্লিট করবে ততগুলো উইকলি আমি তোমাদের জন্য গিফট করে দেবো। সো এর জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে, তা নাহলে তোমার নাম উঠবে না। অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, এন্ডে তোমাদের ইউআইডি কমেন্ট দিয়ে দেবো। সো চলো গাইস আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো ভিডিওর ফার্স্টে তোমাদেরকে যে অ্যাডমিট দিয়ে শুরু করবো সেটা হচ্ছে অনেক দিন থেকে পেন্ডিং এ থাকা একটা ইভেন্ট, সেটা হচ্ছে জার্সি রয়্যাল ইভেন্ট। হ্যাঁ গাইস, জার্সি রয়্যাল ইভেন্টের জন্য আমি জানি গেছি তোমরা অনেকে ওয়েট করতেছো, কারণ জার্সি রয়্যাল ইভেন্ট কিন্তু অনেক দিন থেকে বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর একই সার্ভারের জন্য অ্যাভেলেবল করা হয় না। তাছাড়া বাইরে কয়েকটা সার্ভারে তোমরা স্ক্রিনে পর দেখতেই পারলে, এখানে তোমাদের কিন্তু জার্সি রয়্যাল ইভেন্টের অফিসিয়াল ব্যানার প্লাস অফিসিয়াল পেজ এক্সেস ভিডিও রিভিউ করে দেখিয়ে দিলাম। সো এই জার্সি রয়্যাল ইভেন্টে কিন্তু ভিয়েতনাম সার্ভার আর কয়েক সার্ভারে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। তো কি করা হবে, আমাদের সার্ভারের জন্য কিন্তু জার্সি রয়্যাল ইভেন্ট আসবে, আর জার্সি রয়্যাল ইভেন্টে আসার পর কিন্তু তোমরা এখানে অনেকগুলো জার্সি দেখতে পারবা। হ্যাঁ গাইস, অনেকদিন থেকে যেহেতু জার্সি রয়্যাল ইভেন্ট আসে না, তো অনেকগুলো পেন্ডিং এ থাকা জার্সি এগুলো দেওয়া হবে। এর পাশাপাশি কিন্তু নতুন কিছু জার্সি ডিজাইন করা হয়, সেই জার্সিগুলো কিন্তু অ্যাভেলেবল করা হবে লাখ রয়্যাল ইভেন্টের ভিতর, মানে জার্সি রয়্যাল ইভেন্টের ভিতর। তো এখন কথা হচ্ছে এই জার্সি রয়্যাল ইভেন্টটা গেমের ভিতর কবে আসবে। সো জার্সি রয়্যাল ইভেন্টের যতটুকু নিউজ পাচ্ছি, এই জার্সি রয়্যাল ইভেন্টটা আসবে হচ্ছে গেস এপ্রিলে। হ্যাঁ গেস, এখন কিন্তু কোনোভাবে জার্সি রয়্যাল ইভেন্টটা আসতেছে না, করা হচ্ছে এপ্রিল মাসে কিন্তু জার্সি রয়্যাল ইভেন্ট আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর একই সার্ভারের জন্য জার্সি রয়্যাল ইভেন্ট অ্যাভেলেবল করা হচ্ছে। তার জন্য গেস আগে থেকে তোমাদের এই বিষয়টা জানিয়ে রাখলাম। তো এবার আসে হচ্ছে গেস নেক্সট গানের রিং ইভেন্ট নিয়ে, যেটা হচ্ছে তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু রামাদান ইভেন্ট স্পেশাল নতুন যে টোকন গানের স্কিনটা, সেই টোকন গানের স্কিন এর পাশাপাশি কিন্তু আর কয়েকটা স্কিন নিয়ে একটা রিং ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। তো কি করা হচ্ছে, নেক্সট গানের রিং ইভেন্ট হিসেবে কিন্তু অফিসিয়াল ভাবে কনফার্ম আমি তোমাদেরকে যে রিং ইভেন্টে রিভিউ করে দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু গেমের ভিতরে অ্যাভেলেবল করা হবে। আর এখানে কিন্তু অবশ্যই টোকেন এক্সচেঞ্জের সুবিধা থাকবে। তোমরা যদি স্পিনের মাধ্যমে গান স্কিনগুলো না বের করতে পারো, সেক্ষেত্রে অবশ্যই কিন্তু টোকেন এক্সচেঞ্জ করে এখান থেকে গান স্কিনগুলো বের করে নিতে পারবে। অর্থাৎ বুঝতে পারতেছো, এখান থেকে এক একটা গান স্কিন বের করতে কিন্তু বেশি একটা ডায়মন্ড লাগবে না, অল্প কিছু ডায়মন্ড এখানে তোমরা যদি স্পিন মারো তাহলে কিন্তু ইজিলি গান স্কিনগুলো বের করে নিতে পারতেছো। আর এই রিং ইভেন্টের যদি কনফার্ম ডেটের কথা বলো, সেক্ষেত্রে বলা হচ্ছে এটা আসবে হচ্ছে কি আমাদের নেক্সট মাসের 18 তারিখে। হ্যাঁ গেছে, নেক্সট মাসের 18 তারিখে কিন্তু অফিসিয়াল ভাবে কনফার্ম। আমি তোমাদেরকে যে রিং ইভেন্টে রিভিউ করে দেখিয়ে দিলাম, এটা কিন্তু অবশ্যই অ্যাভেলেবল করা হবে গেম। আর গেছে, তোমরা যারা বাংলাদেশের মধ্যে বেস্ট প্রাইজে ডায়মন্ড টপ আপ করতে চাইছো, তারা কিন্তু অবশ্যই bombtopup.com ওয়েবসাইটে চলে যাবে। এখানে কিন্তু মান্থলি, উইকলি থেকে শুরু করে সব ধরনের টপ আপ তোমরা কিন্তু অনেক কম টাকার মাধ্যমে নিতে পারবা। এছাড়াও কিন্তু এখানে তোমরা এয়ারড্রপ পারচেজ করতে পারতেছো। অন্যান্য ওয়েবসাইটে কিন্তু এয়ারড্রপ দেওয়া হয় না, এই ওয়েবসাইটে কিন্তু তোমরা চাইলে এয়ারড্রপ পারচেজ করে নিতে পারবা। এছাড়া তোমরা এই ওয়েবসাইটে মান্থলি, উইকলি অফার থেকে শুরু করে এখানে কিন্তু মিষ্টি বক্স পর্যন্ত পেয়ে যাচ্ছে। সো দেরি কিসের, এখানে পিন কমেন্ট লিংক থেকে ওয়েবসাইটে চলে যাও এবং কম টাকার মাধ্যমে টপ আপ করো। তো এবার আসে হচ্ছে গেস কনফার্ম আরেকটি ফেডারেল ইভেন্ট নিয়ে, যে ফেডারেল ইভেন্টের অফিসিয়াল পিজেক্স ভিডিও তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। সো এটা কিন্তু ইন্ডিয়ান সার্ভার এবং নর্থ আমেরিকা, এই দুইটা সার্ভারে কিন্তু অলরেডি ফেডারেল ইভেন্টের মাধ্যমে অ্যানিমেশনটা দেওয়া হয়েছে। তো বাংলাদেশ, সিঙ্গাপুর, পাকিস্তান একই সার্ভারে দেওয়া হয়নি, তবে এখন কিন্তু অফিসিয়াল ভাবে কনফার্ম হয়ে গেছে। আমি তোমাদেরকে যে ফেডারেল ইভেন্টে রিভিউ করে দেখিয়ে দিলাম, এই ফেডারেল ইভেন্টে কিন্তু অফিসিয়াল ভাবে কনফার্ম আমাদের নেক্সট মাসের 29 তারিখে অ্যাভেলেবল করা হচ্ছে। আর একই থিমে কিন্তু একটা ফিস্ট স্ক্রিন ডিজাইন করা হয়েছে, যেটা তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু ফিস্ট স্ক্রিন নিয়েও একটা ফেডারেল ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিচ্ছে। তো এই ফিস্ট স্ক্রিনের ফেডারেল ইভেন্টে কিন্তু ইন্ডিয়ান সার্ভারে দেওয়া হয়েছে, বাংলাদেশ সার্ভারের জন্য আসেনি। তো এই ফিস্ট স্ক্রিনের ফেডারেল ইভেন্টটা কিন্তু অফিসিয়াল ভাবে কনফার্ম আমাদের এপ্রিল মাসের 4 তারিখে গেমের ভিতরে অ্যাভেলেবল করা হচ্ছে এই ফেডারেল ইভেন্টটা। সো আরো কিন্তু অনেক দিন সময় বাকি রয়েছে, যেহেতু আগে থেকে নিউজ পাচ্ছি যে বাংলাদেশ সার্ভারের জন্য এই ফিস্ট স্ক্রিনের ফেডারেল ইভেন্টটা এপ্রিলের 4 তারিখে আসতেছে। তার জন্য আগে থেকে তোমাদের এই বিষয়টাও জানিয়ে রাখলাম। আর যেহেতু অনেকদিন সময় বাকি রয়েছে, আগে থেকে তোমাদের কোনো প্রকার ডায়মন্ড গোছাতে হবে না। যখন ইভেন্ট আসবে তার কিছুদিন আগে থেকে তোমরা ডায়মন্ড গোছালেই হবে। তো এবার আসে হচ্ছে গাইস কনফার্ম আরেকটি ইভেন্ট নিয়ে, যে ইভেন্টের পিজেক্স ভিডিও তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু একটা স্টার ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিয়েছে। সো এই স্টার ইভেন্টের ভিতরে কি করা হচ্ছে, আমাদের যে রামাদান স্পেশাল একটা ফাইনাল শট ডিজাইন করা হয়েছিল, সেটা ফেডারেল ইভেন্টের মাধ্যমে আসা হয়েছিল, বাট গাইস এটা ক্যান্সেল করে কিন্তু যতটুকু নিউজ পাওয়া যাচ্ছে, তোমরা স্ক্রিনে পর যে স্টার ইভেন্ট দেখতেই পাচ্ছ, এই স্টার ইভেন্টের মাধ্যমে কিন্তু এই দুইটা আইটেম ডেট আমাদের গেমের ভিতরে অ্যাভেলেবল করবে। আর এই ইভেন্টের যে কনফার্ম ডেটটা, সেটা হচ্ছে গাইস মার্চের 23 তারিখে। হ্যাঁ গাইস, মার্চের 23 তারিখে কিন্তু অফিসিয়াল ভাবে কনফার্ম বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর একই সার্ভারের জন্য। আমি তোমাদেরকে যে স্টার ইভেন্টের রিভিউ করে দেখিয়ে দিলাম, এটা কিন্তু অবশ্যই অ্যাভেলেবল করা হবে। তো এবার আসে হচ্ছে গাইস নেক্সট লেজেন্ডারি বান্ডেল রিটার্ন নিয়ে। হ্যাঁ গাইস, অনেকে জানতে চেয়েছিল যে স্করপিও লেজেন্ডারি বান্ডেলটা নেক্সট লেজেন্ডারি বান্ডেল হিসেবে আমাদের গেমের ভিতরে আসবে কিনা, তার জন্য গাইস এই বিষয়টা তোমাদেরকে জানাচ্ছি এখন। দেখো গাইস, যতটুকু নিউজ পাওয়া যাচ্ছে, নেক্সট লেজেন্ডারি বান্ডেল হিসেবে কিন্তু স্করপিও লেজেন্ডারি বান্ডেলটা আসছে না। কি করা হচ্ছে তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখানে আমাদের কিন্তু কোবরা লেজেন্ডারি বান্ডেল নিয়ে একটা রিং ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। তো হাইলি কিন্তু চান্স রয়েছে নেক্সট লেজেন্ডারি বান্ডেল রিটার্ন হিসেবে কিন্তু আমাদের যে কোবরা লেজেন্ডারি বান্ডেল, এটা নিয়ে কিন্তু রিং ইভেন্ট অ্যাভেলেবল করার। বাট স্করপিও লেজেন্ডারি বান্ডেল মেবি এখন আসবে না, মানে নেক্সট লেজেন্ডারি বান্ডেল হিসেবে আসবে না, যতটুকু নিউজ পাওয়া যাচ্ছে। যেহেতু নিউজ পাচ্ছে নেক্সট লেজেন্ডারি বান্ডেল হিসেবে কোবরা লেজেন্ডারি বান্ডেল আমাদের গেমের ভিতরে আসছে, তার জন্য গাইস এটা তোমাদেরকে জানিয়ে রাখলাম। আর নেক্সট লেজেন্ডারি বান্ডেলটা কিন্তু এই আপডেট আসবে না, এগুলো হবে আমাদের নেক্সট আপডেটে। হ্যাঁ গাইস, 53 আপডেটে কিন্তু অবশ্যই তোমরা কোবরা লেজেন্ডারি বান্ডেল নিয়ে আমি তোমাদেরকে যে রিং ইভেন্টে রিভিউ করে দেখিয়ে দিলাম, এটা
এটা অথবা কিন্তু টোকেনটার ইভেন্টের মাধ্যমে তোমরা অ্যাভেলেবল দেখতে পারবা। তো যেহেতু গেছে আরো অনেক দিন সময় বাকি রয়েছে, এর জন্য গেছে কনফার্ম বেটা তোমাদেরকে বলতে পারতেছি না। তবে যখন আমাদের OB53 আপডেটটা করা হবে তখন অবশ্যই তোমাদের এটার অফিসিয়াল ব্যানারটাও রিভিউ করে দেখিয়ে দিব। আর কার্নিভাল ইভেন্ট স্পেশাল কিন্তু ইন্ডিয়ান সার্ভার তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ, এখানে তোমাদের কিন্তু একটা ইউনিভার্সাল টোকেন রিং ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। তো ইন্ডিয়ান সার্ভার জন্য কিন্তু অলরেডি এটা দেওয়া হয়েছে। আমাদের বাংলাদেশ সার্ভার জন্য কি করা হচ্ছে তোমরা স্ক্রিনে পর যে রিং ইভেন্টটা দেখতেই পাচ্ছ, এটা কিন্তু নেক্সট মাসের 27 তারিখে ইউনিভার্সাল রিং ইভেন্টের মাধ্যমে তোমরা স্ক্রিনে পর যে আইটেম পেডগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু অ্যাভেলেবল দেখতে পারবা নেক্সট মাসের 27 তারিখে গেমে। তো ইন্ডিয়ান সার্ভার তো অলরেডি এই রিং ইভেন্ট দেওয়া হয়েছে। কি করা হবে, বাংলাদেশ সার্ভার, পাকিস্তান সার্ভার এন্ড ইউরোপ সার্ভার একই সার্ভারের জন্য কিন্তু অ্যাভেলেবল করা হচ্ছে এই রিং ইভেন্টটা। তো এরপর আসি হচ্ছে কি 100% কনফার্ম একটা রিং ইভেন্ট নিয়ে, যে রিং ইভেন্টের অফিসিয়াল পিজিএক্স ভিডিও তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। সব কি করা হচ্ছে, অফিসিয়াল ভাবে কিন্তু কনফার্ম হয়ে গিয়েছে আমাদের যে জোকার ইনকিউবেটর বান্ডেল, এটা কিন্তু অফিসিয়াল ভাবে কনফার্ম। তোমরা স্ক্রিনে পর যে রিং ইভেন্ট দেখতেই পাচ্ছ এই রিং ইভেন্টের মাধ্যমে কিন্তু অ্যাভেলেবল করা হচ্ছে। তো জোকার ইনকিউবেটর বান্ডেলটা কিন্তু এক সময় প্রচুর পরিমাণ রেয়ার ছিল, কারণ এটা যখন ম্যাচের মধ্যে পড়তো তখন মানে আমাদের হিপ হপ সাকুরা বান্ডেল যেরকম হাইপ ছিল তো কিন্তু এটারও হাইপ ছিল। মানে যার কাছে এই বান্ডেলগুলো ছিল তো তাদেরকে কিন্তু এক প্রকার মানে পুরাতন প্লেয়ার বলা হতো। তবে এই বান্ডেলগুলো কিন্তু অলরেডি আমাদের গেমের ভিতরে আবার রিটার্ন করা হয়েছিল। সো কি করা হচ্ছে এখন কিন্তু আবার অফিসিয়াল ভাবে কনফার্ম। তোমরা স্ক্রিনে পর যে রিং ইভেন্টটা দেখতেই পাচ্ছ এই রিং ইভেন্টের মাধ্যমে কিন্তু এই সবগুলা বান্ডেল এক্সট্রাতে রিটার্ন করা হচ্ছে। প্লাস হচ্ছে আমি তোমাদেরকে যে আইটেম পেডগুলো রিভিউ করে দেখিয়ে দিলাম, সেম আইটেম পেডগুলো কিন্তু থাকবে এই রিং ইভেন্টের ভিতর। আর এই রিং ইভেন্টের কনফার্ম ডেট হচ্ছে গাইস নেক্সট মাসের 13 তারিখে। হ্যাঁ গাইস নেক্সট মাসের 13 তারিখে অবশ্যই তোমরা তোমাদেরকে যে রিং ইভেন্টের রিভিউ করে দেখিয়ে দিলাম এটা কিন্তু অবশ্যই অ্যাভেলেবল দেখতে পারবা গেমে। তো এরপর আসে হচ্ছে গাইস গোল্ডেন শেড বান্ডেল নিয়ে। সো গোল্ডেন শেড বান্ডেলও কিন্তু কি করা হয়েছিল আমাদের আমাদের ইভেন্ট স্পেশাল রিটার্ন করা কথা ছিল, বাট গাইস এখন কিন্তু কি করা হচ্ছে আমাদের যে জোকার ইনকিউবেটর বান্ডেল সেগুলো নিয়ে কিন্তু রিং ইভেন্ট আসছে। সো এখন মেবি মনে হচ্ছে যে এই জোকার ইনকিউবেটর বান্ডেলের জন্য আমাদের যে গোল্ডেন শেড বান্ডেল এটা মেবি ক্যান্সেল করা হবে। এখনই কিন্তু এটা ক্যান্সেল করা হয়নি, আমার মনে হচ্ছে যে ক্যান্সেল করা হবে, তার জন্য তোমাদেরকে জানাচ্ছি। আর যদি ক্যান্সেল না করে সেক্ষেত্রে তোমরা স্ক্রিনে পর যে ইলেকট্রাল ইভেন্টে দেখতেই পাচ্ছ ইলেকট্রাল ইভেন্টের মাধ্যমে কিন্তু অ্যাভেলেবল করা হবে। আর আসলেও কিন্তু এটা আসতে লেট হবে, মানে নেক্সট মাসের শেষের দিকে আসবে, কারণ যেহেতু এখন জোকার ইনকিউবেটর বান্ডেলটা আসতেছে অবশ্যই কিন্তু আরেকটি ইনকিউবেটর বান্ডেল আসতে একটু লেট হবে। তো দেখা যাক গাইস কি করা হয়, যেহেতু এখন একটা ইনকিউবেটর বান্ডেল অফিসিয়াল ভাবে কনফার্ম হয়ে গেছে তার জন্য গাইস এই বিষয়টা তোমাদেরকে আবার জানিয়ে রাখলাম। আর সমস্যা নেই গাইস, একটু ওয়েট করো। যদি জোকার ইনকিউবেটর বান্ডেলের পাশাপাশি আমাদের গোল্ডেন শেড বান্ডেলটা আসে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু এটা নিয়ে অফিসিয়াল নিউজ বেরিয়ে আসবে। আর অফিসিয়াল নিউজ পাওয়া মাত্র অবশ্যই তোমাদেরকে আবারও জানাবো। আর নেক্সট মাসের 20 তারিখে কি করা হচ্ছে আমাদের কিন্তু মেডিকিবের যে মিশনটা সেটা স্টার্ট করা হবে। এটা তোমরা কি জানো 20 তারিখে মিশনটা স্টার্ট করা হবে এবং 23 তারিখ পর্যন্ত আমাদের মেডিকিবের মিশনটা থাকবে, যেখান থেকে তোমরা মিশন কমপ্লিট করে ফ্রিতে মেডিকিব ক্লেম করে নিতে পারবে। তো ফ্রি মেডিকিবের পাশাপাশি কিন্তু মেডিকিব স্টোরটা আপডেটও করা হবে। সো মেডিকিব স্টোর আপডেট করে কি কি বান্ডেল এড করবে সেগুলো এখনো হাতে পাইনি, তার জন্য গাইস এটা নিয়ে তোমাদেরকে তেমন কিছু বলতেছি না। তো ওয়েট করে আপকামিং সময় যখন এটা নিয়ে অফিসিয়াল নিউজ পাবো তখন অবশ্যই তোমাদেরকে জানাবো। আর তোমরা যারা গাইস এখনো টু নাইট আপডেটের জন্য ওয়েট করতেছো তাদেরকে বলতেছি আজাদ বরকার পর আসার মতো কোনো ফিক্স ওয়েন আমি পাইনি, বাট তারপরে যদি কোনো ইভেন্ট আসে সেই ক্ষেত্রে অবশ্যই তোমাদের কমেন্টের মাধ্যমে আমি জানিয়ে দেবো। সো এই আজকের ভিডিও দেখাবো অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই